আপনারা অবশ্যই সকলেই এটা শুনেছেন যে একটি নাগিন নিজের নাগের মৃত্যুর বদলা অবশ্যই নেয়। কেননা বলা হয় যে নাগিন তার নাককে ছেড়ে নাকি এক মুহূর্ত থাকতে পারে না। সেই জন্য কেউ কোনো নাগের হত্যা করে তাহলে নাগিন তার বদলা অবশ্যই নেয়, পরে নিজেও মরে যায়। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঠিক এমনই একটি সত্য ঘটনা ঘটেছিল, যেখানে একটি ট্রাক নাগকে পিষে দেওয়ার ফলে তার মৃত্যু হয়েছিল। কিন্তু তার প্রেমিকা নাগিন গ্রামের সঙ্গে যা করেছিল তা যেই শুনেছে সেই ভয়ে কেঁপে উঠেছিল। তাই আপনারাও একটু সাবধানে থাকবেন। তবে তার জন্য আপনাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসলে বন্ধুরা, এই ঘটনাটি গোয়ালিয়র গ্রামে বসবাসকারী দুই ভাই সুরেশ ও রামের। সুরেশ ও রাম কোনো একটি কাজের জন্য ট্রাক নিয়ে অন্য একটি গ্রামে গিয়েছিল। যদিও ট্রাকটি নিজেরই ছিল। তারা যখন তাদের কাজ মিটিয়ে একটি গ্রাম থেকে ফিরে আসছিল, তো হঠাৎ করেই রাস্তায় তাদের গাড়ির সামনে একটি নাগ এসে পড়েছিল। যেহেতু তাদের গাড়ি ভীষণ গতিতে ছিল, সেই জন্য তারা জানতেই পারেনি যে নাগটি কখন যে তাদের গাড়ির চাকায় এসে পড়ে গিয়েছে। তার ফলে ওখানেই নাগটি মারা যায়। তবে কিছুক্ষণ পর সেই মৃত নাগের কাছে একটি নাগিন এসে উপস্থিত হয় ও বেশ কিছুক্ষণ সময় ধরে নাগিনটি নাগের চারপাশে ঘুরতে থাকে। অন্যদিকে তারা দুই ভাই জানতেই পারেননি যে তারা একটি নাগকে মেরে ফেলেছে। তারা দুই ভাই অত্যন্ত আনন্দের সাথে পিতামাতার সঙ্গে রাতের খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। তবে মধ্যরাত্রে সেই নাগিনটি জানলা দিয়ে ঘরে ঢুকে সুরেশকে দংশন করে। তারপর সুরেশ নাগিনের কামড়ের ফলে জোরে চিৎকার করে ওঠে, যেটা দেখে নাগিন জানলা দিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর সুরেশের পিতামাতা ও তার ভাই রাম সুরেশকে যখন দেখলো, তখন তারা ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল, কারণ সুরেশের পুরো শরীর নীল হয়ে গিয়েছিল ও তার মুখ থেকে ফেনা বের হচ্ছিল। যেটা দেখে রাম তার নিজের ভাইকে বাঁচানোর জন্য দ্রুত বাইক নিয়ে পাশের গ্রামে থাকা এক প্রসিদ্ধ সাপুড়েকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে আসলো। সাপুড়ে তার বাড়িতে আসার পর সুরেশকে দেখা মাত্রই সে তার পিতামাতাকে বলল, একে তো একটি নাগিন দংশন করেছে। সাপুড়েটি তার বিদ্যার মাধ্যমে এটাও জেনে নিয়েছিল যে নাগিনটি বদলা নেওয়ার জন্য এসব করেছে। শুধু তাই নয়, সাপুড়েটি সুরেশের পিতামাতাকে এটাও বলে দিয়েছিল যে আপনার ছেলে অনেক আগে নিজের শরীর ত্যাগ করেছে, তাই কোনো অবস্থাতেই তাকে জীবিত করা সম্ভব নয়। উপরন্তু আপনার দ্বিতীয় সন্তানের জীবনেরও ঝুঁকি আছে, অর্থাৎ তাকেও যে কোনো সময় ওই নাগিনটি কামড়াতে পারে। কেননা তারা একটি নাগকে হত্যা করেছে, তাই তার নাগিন বদলা নেওয়ার জন্য আপনার দুই ছেলেকে মেরে ফেলতে চায়। যদিও একজনকে সে মেরে ফেলতে সক্ষম হয়ে গেছে, তাই আপনারা যদি এখন আপনার অন্য একটি ছেলেকে রামকে বাঁচানোর জন্য কিছু না করেন, তাহলে তাকেও হারাবেন। সেই জন্য আপনাদের সকলকে এখনই আমার সাথে শিব মন্দিরে যেতে হবে, কারণ নাগিন আপনার ছেলেকে মারার জন্য আশেপাশে কোথাও লুকিয়ে আছে ও সুযোগের সন্ধানে আছে। ফলে কেবল মহাদেবী এখন আপনার সন্তানকে এখন বাঁচাতে পারে। সাপুরের মুখ থেকে ওই কথাগুলো শুনে রামের পিতামাতা তো জ্ঞানই হারিয়ে ফেলেছিল, কেননা সবেমাত্র তাদের একটি সন্তান মারা গেছে আর অন্য একটি সন্তানের প্রাণনাশের আশঙ্কা আছে। সেই জন্য রামের পিতামাতা ঠিক তেমনই করেছিল যেমনটা সাপুরেটা বলেছিল। তারা দ্রুত শিব মন্দিরে পৌঁছালো। সেখানে পৌঁছে সাপুরেটি রামকে বলল, প্রচণ্ড জোরে জোরে অন্তত 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে। এটা বলে সাপুরে ও রামের পিতামাতা শিব মন্দিরের একটি জায়গায় গিয়ে লুকিয়ে পড়েন। তারপর রাম ভগবান শিবের মূর্তির সামনে জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকে। এমতো অবস্থায় নাগিনটি রামকে মারার জন্য শিব মন্দিরে এসে উপস্থিত হয়। যখনই সে রামকে দংশন করতে যাবে, হঠাৎ করে জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে এবং নাগিনের পুরো শরীরে আগুন লেগে যায় এবং সাথে সাথে নাগিনটি পুড়ে ছাই হয়ে যায়। তার ফলে রামের জীবন বেঁচে যায়। যদিও এই সমস্ত ঘটনা সাপুরে ও রামের পিতামাতা লুকিয়ে লুকিয়ে দেখছিল,
ফলে যখন রামের 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা পূরণ হয়েছিল, সাপুড়েটি সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলল, যেটা শুনে তারা আশ্চর্য হয়ে গিয়েছিল। তবে এই ঘটনার পরে রাম একটি উচিত শিক্ষা পেয়েছিল যে গাড়ি চালানোর সময় আমাদের সর্বক্ষণই সাবধানতা অবলম্বন করা উচিত, যাতে নিজের অসাবধানতার কারণে কোনো অবলা পশুর প্রাণ না চলে যায়। অন্যথায় এই বিষয়ে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।